আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শোয়েব টেক ওয়ার্ল্ড। আমরা বিগত ভিডিওগুলোতে এক্সেলের বেসিক টুলস সম্পর্কে জেনেছি। এবার এই ভিডিওতে দেখব এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পাওয়ার এবং সাম এই ফর্মুলাগুলোর প্রয়োগ। তবে চলুন দেখা যাক। আপনাদের সুবিধার জন্য আমি কিছু ডেটা তৈরি করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটি কলামে কিছু র্যান্ডম ডেটা আমি নিয়েছি এবং পাশে দেখতে পাচ্ছেন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড পাওয়ারের কয়েকটি কলাম রয়েছে। এই কলামগুলোতে আমি এই অপারেটরের কাজগুলো দেখাবো, এই জন্য এই কলামগুলা তৈরি করে রেখেছি। আচ্ছা, এখন নাম্বার 1 এবং নাম্বার 2 যে ডেটাগুলো আছে, যে নাম্বারগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করব। অপারেটরগুলো ব্যবহার করে এগুলার রেজাল্ট আমরা দেখব। আচ্ছা, এখন প্রথমে দেখব আমরা এডিশন, যোগ কিভাবে করতে হয়। এডিশনের যে কলামটা আছে, এখানে প্রথম যে সেল আছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে কিবোর্ড থেকে ইকুয়াল সাইন আমি চাপবো। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যে ইকুয়াল সাইন প্রত্যেকটা ফর্মুলার আগে ব্যবহার করতে হয়। কোনো ফর্মুলা লিখতে গেলে প্রথমে ইকুয়াল সাইন লিখে তারপর ওই ফর্মুলা লিখতে হয়। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এখন এডিশনের প্রথম সেলে একটি ক্লিক করব, তারপরে ফর্মুলা বারে গিয়ে একটি ক্লিক করে কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্নটি চাপবো। তারপর নাম্বার 1 কলামের প্রথম যে সেলটি আছে এটি ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে যোগ চিহ্ন দিব বা এডিশন চিহ্ন দিব। তারপর নাম্বার 2 এর যে প্রথম সেল আছে এটি ক্লিক করে সিলেক্ট করব। এরপর এন্টার চাপবো। এন্টার চাপার পর আমার কিন্তু এডিশনের প্রথম সেলে আমার 42 এবং 22 এই দুইটি সেলের যোগফল চলে আসলো। এখানে কিন্তু আমি ফর্মুলা ব্যবহার করে আমার এই রেজাল্ট চলে আসছে। এখন পরবর্তী যে রোগুলা আছে এই রোগুলাতে আমার নতুন করে ফর্মুলা লেখা লাগবে না। আমি শুধু এই সেলের নিচে দেখেন একটি যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নতে ক্লিক করে নিচের দিকে টান দিলেই আমার কিন্তু সবগুলা রেজাল্ট অটোফিল হয়ে যাবে। আমার এখানে দেখেন আপনারা 123 এবং 59 এর যোগফল 182 সেটা কিন্তু চলে এসেছে। আচ্ছা, এখন এডিশন আমরা কিন্তু বুঝতে পেরেছি যে 42 এবং 22, 64, 53 এবং 34, 87 এগুলা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট এবং এইভাবে আমরা কিন্তু এডিশনগুলা করতে পারি বা যোগ করতে পারি। এখন আমরা দেখব সাবট্রাকশন মানে বিয়োগ। আমরা 42 থেকে 22 বিয়োগ করলে কি রেজাল্ট আসবে তাই এখানে সাবট্রাকশনের প্রথম সেলে আমরা দেখব। তা প্রথম সেলে আমরা ক্লিক করে ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিব। তারপর প্রথম যে সেলটি নাম্বার 1 এর প্রথম সেলটি এবং নাম্বার 2 এর প্রথম সেলটি দিয়ে বিয়োগ করব। তার মানে নাম্বার 1 এর প্রথম সেলটি ক্লিক করলাম, তারপর বিয়োগ চিহ্ন দিলাম কিবোর্ড থেকে, তারপরে নাম্বার 2 এর প্রথম সেল ক্লিক করলাম। এরপর কিবোর্ডের এন্টার চাপলাম, দেখলাম আমার দুইটি সেলের বিয়োগফল চলে আসলো। এখন পরবর্তী যে সেলগুলা আছে সাবট্রাকশনের, এই সেলগুলা আর আমাকে নতুন করে ফর্মুলা দিতে হবে না। আপনারা জানেন যে আমি এই যোগ চিহ্ন থেকে ধরে নিচের দিকে টান দিব, তাহলে কিন্তু আমার সাবট্রাকশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি মাল্টিপ্লিকেশনে। মাল্টিপ্লিকেশনে একই পদ্ধতি, যে মাল্টিপ্লিকেশন প্রথম সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে প্রথম যে সেল নাম্বার 1 এর প্রথম যে সেল 42 এটাতে ক্লিক করব। তারপর কিবোর্ডের স্টার একটা বাটন আছে, এটা হলো গুণ চিহ্ন। তারপর নাম্বার 2 এর সেল ক্লিক করব, করার পর এন্টার চাপবো। চাপলেই কিন্তু আমার মাল্টিপ্লিকেশন রেজাল্ট চলে আসলো দুইটি সেলের 42 এবং 22 এর মাল্টিপ্লিকেশন আমরা পেয়ে গেলাম। তাহলে এর পরবর্তী সেলগুলার মাল্টিপ্লিকেশন কিন্তু আমার করা লাগবে না। সেক্ষেত্রে পরবর্তী সেলগুলার রেজাল্ট পাওয়ার জন্য আপনারা জানেন যে এই যোগ চিহ্ন যখন আসবে তারপর নিচের দিকে টান দিব, আমার কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। ডিভিশনের ক্ষেত্রেও একই পদ্ধতি। প্রথমে ডিভিশনের প্রথম সেলটি সিলেক্ট করব, করার পর আমরা ফর্মুলা বারে গিয়ে একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে আমরা 42 নাম্বার 1 এর যে প্রথম সেল ভাগ চিহ্ন, এখানে যে স্ল্যাশ চিহ্ন আছে এটা হলো ভাগ চিহ্ন। তারপর 22 যে নাম্বার 2 এর প্রথম সেল, এটাতে ক্লিক করে এন্টারে চাপবো। চাপলে কিন্তু আমার ডিভিশনের রেজাল্ট মানে ভাগের রেজাল্ট চলে আসবে। পরবর্তী সেলগুলোর জন্য আমার নতুন করে ফর্মুলা লিখতে হবে না। আমরা প্লাস সাইন চলে আসলে আমরা নিচের দিকে টেনে
আমরা রেজাল্ট পেয়ে যাব। এরপরে আসছে পাওয়ার। সাধারণত আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মসে পাওয়ারের ব্যবহার করে থাকি, যেমন 2 স্কয়ার, 3 স্কয়ার, 2 টু দ্য পাওয়ার 4, টু দ্য পাওয়ার 10, এরকম অনেক আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস চলে আসে, এরকম ক্যালকুলেশন করা লাগে। তো সেই ক্ষেত্রে পাওয়ারের ব্যবহারটা আমরা কিভাবে দেখব? আমরা পাওয়ারের ব্যবহারটা দেখব, পাওয়ারের যে প্রথম সেলটা আছে, প্রথম সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফর্মুলা বারে যাব, ফর্মুলা বারে গিয়ে একটা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নাম্বারগুলো নিতে যাই, সেক্ষেত্রে আমার রেজাল্টটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ছোট কোনো নাম্বার দিয়ে দেখব, যেমন আমরা 2 টু দ্য পাওয়ার 3 দেখব। তাহলে কি 2, আপনি দেখেন আপনার কিবোর্ডের 6 এর উপরে আছে এই চিহ্নটা, এটা হলো পাওয়ারের চিহ্ন। এই পাওয়ারের চিহ্ন ব্যবহার করবেন 2 পাওয়ার 3, তারপর এন্টারে চাপবেন। এন্টারে চাপলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তারপর এইটাকে ধরে আপনি যদি নিচের দিকে যান, তাহলে কিন্তু আপনার একই রেজাল্ট আসবে, কারণ আপনার একই, আপনি কিবোর্ড থেকে সরাসরি ইনপুট দিয়েছেন, এই কারণে একই রেজাল্ট আসবে। আপনি যদি, আমি Ctrl+Z দিয়ে আন্ডু করলাম, আন্ডু করে পরবর্তী সেলে গিয়ে আরেকটি ফর্মুলা লিখি, ইকুয়াল টু 3 টু দ্য পাওয়ার 3, তাহলে দেখেন এখানে কিন্তু 27 আসলো। এইভাবে আমরা পাওয়ারের কাজগুলো করতে পারি। আমি অটোফিল করে নিলাম। আচ্ছা, আমরা কিন্তু দেখে নিলাম এডিশন কিভাবে করতে হয়, যোগ কিভাবে করতে হয়, সাবট্রাকশন কিভাবে করতে হয়, মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, ডিভিশন কিভাবে করতে হয় এবং পাওয়ার কিভাবে করতে হয়। এখন আরেকটি পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, সেটা হলো যোগ করার যে আমরা পদ্ধতি দেখেছি, সেটা হলো একদম ম্যানুয়াল পদ্ধতি, যা প্রত্যেকটি সেল যোগ করে করে আমাদের যেতে হয়। এইভাবে করতে গেলে যখন প্রচুর সেল চলে আসবে, তখন আমাদের যোগ করা অনেক কঠিন হয়ে পড়বে। যেমন আমি নাম্বার 1 রোর পুরো সংখ্যাগুলোর আমি যদি যোগফল বের করতে চাই, তাহলে আমরা কিন্তু দেখা যায়, আমি যদি এখানে যোগফল বের করতে চাই, আমরা দেখা যায় প্রত্যেকটা যোগ করে করে আমাদের অনেক সময় ব্যয় হবে। আমরা এক্সেলে একটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এই যোগফলটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা যদি এখানে সামের ফাংশনে আসবো, সামের ফাংশনটা শিখবো, তাহলে পরে খুব সহজেই আমরা কিন্তু যোগফলগুলো বের করতে পারবো। যেমন আমি এই সেলের মধ্যে আমি টোটাল যে কলামের যে নাম্বারগুলো আছে, এগুলার যোগ বের করব। তাহলে আমরা এই সেলে ক্লিক করব, ক্লিক করে ফর্মুলা বারে যাব, ফর্মুলা বারে গিয়ে একটি ইকুয়াল সাইন চাপবো কিবোর্ড থেকে, তারপর সাম, কিবোর্ড থেকে সাম লিখবো। দেখেন আমার কিন্তু সাম ফাংশনটি এখানে আছে। আমি যদি ট্যাবে টিপ দেই, তাহলে আমার কিন্তু সাম এরকম চলে আসবে, ব্র্যাকেট সহকারে সাম চলে আসবে। তারপর আপনি প্রথম যে সেলটা, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর একটি কোলন চিহ্ন দিবেন, তারপর রোর লাস্ট সেল যেটা আছে, ওই সেলে একটি ক্লিক করবেন। দেখবেন আপনার কিন্তু টোটাল সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টারে চাপবো, তাহলে কিন্তু আমার রেজাল্টটা বেরিয়ে পড়লো। তাহলে সামের এই সহজ কাজে কিন্তু আমার এক নিমিষে কিন্তু চলে আসলো। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে, আপনি যদি এভাবে করতে না চান, তাহলে সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে আপনি প্রথমে সাম লিখবেন, সাম লিখে ট্যাবে চাপ দিবেন। ট্যাবে চাপার পর যতটুকু অংশ আপনি যোগ করতে চাচ্ছেন, সেই অংশটুকু আপনি কিবোর্ড দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই কিন্তু আপনার এই কলামটুকু চলে আসবে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপবেন, আপনার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এভাবেও করা যায়। আরেকটা সহজ পদ্ধতি রয়েছে, সেটাও আমরা দেখাই। সেটা হলো, এখানে এই সেলের মধ্যে আমরা রেজাল্টটা আনতে চাই, তাহলে আমরা এই যে দেখেন আপনার এই রিবনে এখানে অটোসাম একটি অপশন আছে, এখানে যদি আমরা একটি ক্লিক করি, তাহলে পরে আমার কিন্তু ফর্মুলাটা চলে আসবে। তারপর জাস্ট এন্টারে চাপ দিব, আমার কিন্তু সামের রেজাল্টটা চলে আসলো। খুব সহজেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারলাম। এখন আমি যদি এই যে আমার ফর্মুলা দিয়ে চলে আসলো, এইটা যদি ডান দিকে আগাই, তারপরে দেখবো আমরা সবগুলার যোগফল কিন্তু এখানে চলে আসবে। তাহলে সামে কিন্তু অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা একদম সহজে কয়েকটা ক্লিকেই আমরা কিন্তু করতে পারছি। এটা তো আজকে আমরা এই পর্যন্ত যা শিখলাম, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তর আলোচনা করব, নতুন নতুন টেকনিক আমরা শিখব, নতুন নতুন ফর্মুলা শিখব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল বাটনটি চাপুন। ধন্যবাদ।